বুখারী শরীফের riwayতের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহু সিত্তাতুন মিআতু জানাহিন, জিবরাইলের 600 ডানা আছে। কয়শো ডানা? কথা কন না কেন? কয়শো ডানা? 600 ডানা। আপনারা কি নিয়ত করে আইছেন কথা যাকবার হুজুর কইবো? আমরা কইতে পারতাম না। মাইক মুইক প্যান্ডেল পুন্ডেল সুন্দর আছে, বারেকের মাইকও বড় ভালো আছে, যা কইবো হুজুর আমরা কিছু কমু না, এরকম নিয়ত করে আইছেন নি আপনারা? আজরা ফেরেশতা, ফেরেশতার জিবরাইলের ডানা কয়টা? আরো জোরে বলেন কয়টা? 600 ডানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলের জীবনে দুইবার দেখছে সশরীরে, আর সারা জীবন জিবরাইল মানুষের রূপ ধরে জিবরাইল হযরত রাসূলের কাছে আসছেন। দুইবার যে দেখছেন, ওই দুইবার প্রথমবার তো দেখছেন যখন সর্বপ্রথম ওহী নাযিল হয় গারে হেরার ভিতরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাসূল বর্ণনা করছে, এমনি এসে খাড়াইছে, আমার কাছে মনে হইলো পুরো পৃথিবীটা জুড়ে জিবরাইল। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে কর না, আরো জোরে কর না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, একজন ফেরেশতার আকৃতি এত বড়, এই পৃথিবীতে পানি কয় ভাগ আর মাটি কয় ভাগ? আপনারা পড়ছেন পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পড়ছেন না? পড়েন না? জানেন না? জানেন না? কত জানি, ভয় পাইছি, কইতে শরম পাই। শরম পাইছেন নি আপনারা? পৃথিবীতে পানি কয় ভাগ, মাটি কয় ভাগ? কথা কয় না। পানি কয় ভাগ, মাটি কয় ভাগ? পৃথিবীর 3 ভাগ জল। পৃথিবীতে আগে পানিই ছিল, অন্য কিছু ছিল না, মাটি ছিল না। আল্লাহ সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, বাতাস পানির মধ্যে ঘূর্ণায়ন সৃষ্টি করেছে। বাতাস পানির মধ্যে ঘুরতে 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 পানির উপরে দোস্ত ঢেউ থাকলে, পানির উপরে তরঙ্গ থাকলে পানির উপরে ফেনা হয়, আছে না নাই? পানির উপরের ফেনাগুলো আস্তে আস্তে জমতে 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 এক জায়গায় জমছে। আল্লাহ তাআলা ওই জমাট বাঁধা ফেনা থেকে সর্বপ্রথম মাটি সৃষ্টি করেছে। সর্বপ্রথম মাটি সৃষ্টি করার পর ওখান থেকে আস্তে আস্তে মাটি বাড়তেছে। এখন যেই পরিমাণ মাটি পৃথিবীতে আছে, এই পরিমাণ মাটি এত আগে ছিল না। আগে সব পানি ছিল, পানির ভিতর থেকে মাটিগুলা হইছে। সর্বপ্রথম যেই জায়গাটায় মাটি হইছে, ওই জায়গাটায় আল্লাহ তাআলা আল্লাহর ঘর নির্মাণ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর 1 নাম্বার কাম বলছে, তোর থাকার জায়গা পরে, আগে তুই আমি আল্লাহর ঘর নির্মাণ কর। সুবহানাল্লাহ। জোরে। ওইটা হলো পৃথিবীর সেন্টার। কাবা গৃহ যেখানে আছে, এটা হলো পৃথিবীর মাঝখান। এখন প্রশ্ন করতে পারেন, পৃথিবীর মাঝখান জানলেন কেমনে? ও বন্ধু, দুইটা জবাব, একটা এলজামি জবাব আর একটা হলো দালিলিক জবাব। এলজামি জবাব হলো তুমি যাই মাপ পেলো, আমি যে কইলাম মাঝখানে ঠিক না ঠিক, তুমি যাই মাপো। আর একটা হলো এটা যে পৃথিবীর সেন্টার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর সেন্টার এইখানে, এইবার পুরো পৃথিবীর চতুর্দিকে সমান, মাঝখানে আছে খানায় কাবা। খানায় কাবা থেকে একদম সোজাসুজি উপরে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার একেবারে ওই খানায় কাবার সরাসরি আসমানে একটা আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। ওইটার নাম কি? ওইখানে ফেরেশতারা তওয়াফ করে, আর এখানে জমিনবাসী তওয়াফ করে। এই হলো পৃথিবীর মাঝখান। ও বন্ধু, পৃথিবীতে কোনো পানি ছিল, মাটি ছিল না, সব ছিল পানি। এখন মাটি হওয়ার পরে মাত্র হয়েছে 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ, আর বাকি 3 ভাগ এখনো পর্যন্ত কি? এখনো পর্যন্ত কি? এইবার শুনেন হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব পানি কি পরিমাণ হইতে পারে বুঝে আসছে তো? আপনার বাসার ছাদের উপরে যে টাঙ্কি আছে, টাঙ্কির সমান না? হ্যাঁ, বুড়িগঙ্গার পানির সমান, নামাবাজারের বংশী নদীর সমান। সারা পৃথিবীর সব পানি মাথায় ঢুকান আগে। সারা পৃথিবীর সব পানি মাথায় না ঢুকলে সুবহানাল্লাহ বাইরে না মুখ দিয়া। সুবহানাল্লাহ জোরে করে কইবার লিগে রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সারা পৃথিবীর সব পানি যদি একজন ফেরেশতার মাথায়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, হাদিসের মধ্যে আসছে সারা দুনিয়ার সব পানি মাথায় ঢেলে দেওয়ার পর জিবরাইলের মাথা থেকে সারা শরীর বেয়ে বেয়ে পানিটা মাটি পা পর্যন্ত আসার আগেই জিবরাইলের শরীরে পানিটা শুকায় যাবে। পারবেন তো ফেরেশতার লাগে না? জিবরাইলের লাগে পারবেন তো? জিবরাইল যেরকম, আজরাইল যেরকম। আজরাইল তো এক কাঠি সরেস, নাম শুনলেই বলে কথা কম ঠিক। মৃত্যুর লগে পাঞ্জা লড়ে, মৃত্যুর লগে পাঞ্জা লড়া সম্ভব? আপনারা কোন সম্ভব? এগুলো হলো জ্ঞান পাপি। এগুলা কি? জ্ঞান পাপি।
মুসলমানদেরকে এমন এমন শব্দে অভ্যস্ত করতেছে যেগুলা করলে ইমান থাকে না, ইমান বিধ্বংসী কথা। এই মিয়া ফেরেশতার লগে আপনি কেমনে আপনি পাঞ্জা ধরবেন? কিন্তু অহরহ আজকেও পত্রিকা খুলে দেখেন কোনো না কোনো জায়গায় পাবেন অমুক 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 লোক অমুক অমুক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। মৃত্যুর সাথে তোর বাপ দাদা 14 গোষ্ঠী পাঞ্জা লড়ার ক্ষমতা আসেনি। কথা কোন ঠিক না বাড়ি? ও বন্ধু, মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই, কখন মরবেন জানা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, মৃত্যুর হাত থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। ওয়াজের প্যান্ডেল থেকে মাঝে মাঝে পলায় যাওয়া যায়, ওয়াজের প্যান্ডেল থেকে মাঝে মাঝে পলানো যায় কি যায় না? কিন্তু মৃত্যুর কাছ থেকে পলানো যাবে? তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, বলবো নাকি? সময় দিলে কি বলবো? সুলাইমান নবীর নাম শুনছেন নি আপনারা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন মালাকুল মউত হযরত আজরাইল আসছিল। আজরাইল আসার পরে সুলাইমান নবীর লগে কথা কইছে। আজরাইল কথা বইলে চলে গেছে গা। যেই আজরাইল চলে গেছে গা, হযরত সুলাইমান নবীর ওই ডাইন দিকে একটা লোক বসা ছিল দরবারে, দৌড়াইয়া হযরত সুলাইমানের কাছে আসছে। আসার পরে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে, কি হইছে তোরে বাঁচাবো? কয় না হুজুর আমার বাঁচান। ওই বেটা কি হইছে কম? সমস্যা জানলেই না সমাধান করতে পারবো, সমস্যাই জানি না খালি কোন বাঁচান বাঁচান। হইছে কি আগে ক? আল্লাহর নবী গো, একটু আগে আপনার কাছে একজন লোক আসছিল, ওই লোকটাকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, একটু আগে আমার কাছে যে লোকটা আসছিল এটা দেখতে লোকের মতো দেখা গেল, আসলে লোক না, এটা আল্লাহর ফেরেশতা আজরাইল, এটা মানুষের রূপ ধরে আমার কাছে আসছে। এবার লোকটা জিজ্ঞাসা করতেছে, আল্লাহর নবী সুলাইমান, আজরাইল আপনার সাথে দেখা করার জন্য কিসের জন্য আসলো? আজরাইল আমার কাছে কি এর জন্য আইছে? নিয়ে তোর তো মাথা ব্যথা কেন? আমি আল্লাহর নবী, আজরাইল আল্লাহর ফেরেশতা। আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা যখন তখন আসতেই পারে, কথা কোন ঠিক না? আমার কাছে ফেরেশতা আজরাইল কেন আইলো এটা নিয়ে তোর মাথা ব্যথা কেন? হুজুর মাথা ব্যথা ছিল না, কিন্তু মাথা ব্যথা হয়েছে। কেমনে হইলো মাথা ব্যথা? আজরাইল 4টা কাম করছে, 3টা কাম করছে দুনিয়ার নিয়মে, একটা কাম করছে দুনিয়ার নিয়ম ছাড়া। 1 নাম্বার কাম, সে নিজের সুরতে আসে নাই, মানুষের সুরতে আসছে দুনিয়ার নিয়মে। 2 নাম্বার কাম, আপনার সামনে বসছে মানুষের মতো, আজরাইল নিজের মতো বসে নাই, মানুষের মতো বসছে। 3 নাম্বার কাম, আজরাইল কথা বলছে আপনার সাথে মানুষের ভাষায়, আজরাইলের নিজের ভাষায় কথা বলে নাই, মানুষের ভাষায় কথা বলছে। 4 নাম্বার কামটা করছে হলো দুনিয়ার নিয়ম ছাড়া। প্রথম 3 কাম দুনিয়ার নিয়ম অনুযায়ী মানুষের মতো করছে, 4 নাম্বার কামটা করছে দুনিয়ার নিয়ম ছাড়া। কেমনে দুনিয়ার নিয়ম ছাড়া করলো? কি করলো? দুনিয়ার নিয়ম হইল যার সাথে যে কথা বলবে তার দিকে তাকায় তাকায় সে কথা বলবে, এটা দুনিয়ার নিয়ম। আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের দিকে তাকায়। আমি যদি আপনাদের দিকে তাকানো বাদ দিয়ে পিছন দিকে তাকায় কথা বলি, আপনারা শুনবেন? শুনবেন তো না, মনে মনে করবেন হুজুরের মনে হয় আজকে মাথা খারাপ, কথা কোন ঠিক না? তাহলে নিয়ম হইলো আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের দিকে তাকায়। ও আল্লাহর নবী সুলাইমান, আজরাইল আপনার সাথে কথা বলছে, নিয়ম তো ছিল আপনার সাথে কথা বলছে তো আপনার দিকে তাকায় কথা বলবে। কিন্তু আজরাইল আপনার সাথে কথা বলার সময় আজরাইল কথা বলছে আপনার সাথে, আর বারবার টেরায় টেরায় তাকাইছে আমার দিকে। আজরাইল কথা কইছে আপনার লগে, তাকাইছে আমার দিকে, কারণ কি? কারণ হইল আজরাইলের নজর আমার উপরে পড়ছে। আল্লাহর নবী রে, আমার মনে হয় সময় নাই, শেষ হয়ে গেছে, আপনি দয়া করে আজরাইলের হাত থেকে আমারে বাঁচা, আজরাইলের হাত থেকে আমারে বাঁচা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মিয়া আজরাইলের কাছ থেকে আমি তোমারে কেমনে বাঁচাবো? আজরাইলের কাছ থেকে কেউ কাউরে বাঁচাইতে পারবে না। পারবে? সরে বলেন, পারবে? আজরাইলের হাত থেকে কেউ কাউকে বাঁচাইতে পারবে না। আমি নবী হয়েও পারবো না। আমি নবী কেন, সারা দুনিয়া সব নবী মিল্লা চেষ্টা করলেও একজন মানুষকে আজরাইলের হাত থেকে বাঁচাতে কি পারবে? জোরে বলেন, পারবে? তো সুলাইমান নবী বলতেছেন, আমি পারবো না। ও দোস্ত, ওই লোকটাও তো কম না, লোকটা তো সুলাইমান নবীর দোস্ত। লোকটা কার দোস্ত? সুলাইমান নবীর দোস্ত। তা নবীর লগে যারা থাকে এখন বুদ্ধি সত্যি কম, নেতা গুলোকে যারা থাকে সামসা বুদ্ধি কি কম, নেতা গো কাছাকাছি বুদ্ধি, এমন বুদ্ধি দেয় দেশ ছাইরা ভাগা লাগে, কথা কম ঠিক না? বুদ্ধি দিয়ে কামটা করছে, নিজের বুদ্ধিতে নিজের দিয়ে কেউ কাটে না,
নিজের বুদ্ধিতে না, মানুষের বুদ্ধিতেই করছে। এরকম কাম করছে মনে হয়েছে আমি খোদা হয়ে গেছে, আর কিছু হইব না। হয়েছে না হয় নাই? দুনিয়ার যত ক্ষমতাবান আছে তাদের জন্য আল্লাহ তো আগেই কত উদাহরণ রেখে দিয়েছেন। নমরুদ, ফেরাউন, এদের ক্ষমতাও স্থায়ী হয় নাই। ভবিষ্যতে বাংলাদেশেও কারো ক্ষমতা স্থায়ী হবে না। কথা কোন ঠিক না ব্যাডে? রাগ হইলেন নাকি আপনারা? আমি কি খারাপ কিছু বলেছি? আমি কি রাজনীতি করেছি? রাগ করছেন? জোরে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজ দেখেন, আগের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সুলাইমান নবীর দোস্ত বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, দেখেন সুলাইমানের পাম কেমনে দেয়। নেতা যারা, নেতারা সাবধান, নেতাগুলোকে সাইন্সাদি কিন্তু পাম দিয়ে নেতারা দিয়ে উল্টা পাল্টা কাম করায়। সুলাইমান নবীর দোস্ত সুলাইমান রে কইতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি কি সাধারণ নবী নাকি অন্য নবী মতো নবী নাকি? আপনি তো নবী, সাথে সাথে শুধু নবী না, সারা দুনিয়ার বাদশাহ। আপনি তো নবী আবার বাদশাহ। সুলাইমান নবীও ছিলেন, বাদশাও ছিলেন। কি কোন কথা ঠিক না? সুলাইমান নবীও ছিলেন, বাদশাও ছিলেন। ছিলেন কি ছিলেন না? সুলাইমান একই সাথে নবী, একই সাথে বাদশাহ। যেমন তেমন বাদশাহ না, বাংলাদেশের মতো 55 বর্গ মাইলের দেশের বাদশাহ না, সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান। একই সাথে এট এ টাইম পুরা পৃথিবীর বাদশাহ কে? জোরে বলেন কে? পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন। কয়জন? মাত্র 4 জন মানুষ একই সাথে সারা দুনিয়ার বাদশাহী করছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের নাম কোরআনে আল্লাহ বলছেন, একজন হযরত সুলাইমান আর একজন হযরত জুলকারনাইন। আর যে কাফের 2 জন আছে, কাফের 2 জনের নাম আজকে কম না, এক ওয়াজে সব করে দিলে ভবিষ্যতে আর আমার কথা আপনারা শুনবেন না, দাওয়াত খাওয়া তো দিবেন না। এর লেগে এই 2টা রেখে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম নবী, সাথে সাথে বাদশাহ। যেন তেন বাদশাহ না, সারা দুনিয়ার বাদশাহ। ও দোস্ত, খালি সারা দুনিয়ার মানুষের বাদশাহ না, জিন দেবতা, পশু পাখির বাদশাহ। সুলাইমানের কথা পাখি শুনতো, আগুন শুনতো, মাছ শুনতো, গাছ শুনতো। সুলাইমানের কথা জঙ্গলের হরিণ শুনতো, বনের বাঘ শুনতো, গর্তের পিপিলিকা পর্যন্ত শুনতো। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগু মিনহুম আন আমরি নুযিকুহু মিন আযাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান নবীকে বাতাসকে অধীন করে দিয়েছিলাম, জিন দেও দানব বাতাসকে, সব কিছুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। বাতাসকে আমি এমন ভাবে সুলাইমানের অধীন করেছিলাম, বাতাস সকাল বেলা সুলাইমানের হুকুমে 1 মাসের রাস্তা দৌড় দিত, আবার বিকাল বেলা বাতাস সুলাইমানের হুকুমে আরো 1 মাসের রাস্তা দৌড় দিত। বলেন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, সুদমাতি খাতে মাসদাহু পরি। বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, সুদমাতি খাতে মাসদাহু পরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যেই রাজত্বের জিন দেও দানব পশু পাখি আগুন পানি বাতাস সবকিছু সুলাইমানের কথা শুনতো। কথা বলেন ঠিক না ঠিক? এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, বাতাস তো আপনার কথা শুনে, বাতাস আপনার অধীনস্থ, বাতাসকে আপনি যেই হুকুম দিবেন বাতাস সেই হুকুম মানবে। আপনি দয়া কইরা বাতাসকে একটু হুকুম দেন, বাতাস যেন আমাকে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় ফেলে দিয়ে আসে। বাতাসকে একটু বলেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে 500 মাইল দূরে ফেলাই দিয়ে আসে। তাহলে তো আজরাইল আমার খুঁজে পাবো না। আজরাইল খুঁজে পাবে কি পাবে না? ধরে বলেন, পাবে কি পাবে না? তো সুলাইমান নবী চিন্তা করে দেখলো, লোকটা আমার দোস্ত বারবার আমারে বলতেছে, ও বাঁচতে পারুক আর না পারুক, গাড়ি কিসের? আইয়ুব সাহেবের গাড়ি কি ট্রাকে করে আইছেন? আইয়ুব সাহেব ডিস্টার্ব করিস না, ওরে একবার গাড়ি থামাবে, আর ঢুকবি না, পরে পরে মাফি শেষ হোক। আমি তো বলছি আইয়ুব সাহেব ট্রাকে করে আইছে। কত গাড়ি বন্ধ করে, একটা গাড়ি, সব মানুষ ওদিকে মনোযোগ দেয়। কথা চাই কোন দিয়ে? বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, এই পরিমাণ ওয়াজ পৃথিবীর কোন দেশে হয়? কথা কন হয়?
বাংলাদেশে যেই পরিমাণ মসজিদের জুতা চোর, এই পরিমাণ জুতা চোর পৃথিবীতে কোথাও আছে? এত ওয়াজ হওয়া সত্ত্বেও জুতা চোর কে? কারণটা কি? মানুষ ওয়াজ শুনে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের হয়। কথা কারণ ঠিক না ভাই? ঠিক মনোযোগ দিয়ে ওয়াজ শোনে না, এই জন্য কি শুনছে কইতে পারে না। সারা রাত ওয়াজ শুই না, সকালবেলা আর একজনের জিগায় হুজুরদের রাইতে লাইলি মজদুর ওয়াজটা করলো, লাইলি পুরুষ না মহিলা? মানে শুনছে খালি সুর, কি যে কয় বোঝার খবর নাই। কারণ হ্যাঁ তা ছিল ওই ট্রাকের দিকে তাকায় আর ভ্যান গাড়ির দিকে তাকায়। কথা কারণ ঠিক না? এই জন্য ভ্যান গাড়ি বন্ধ, ভ্যান গাড়ি ঢুকলে ওয়াজ নষ্ট হয়ে যাবে। হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা কইবার লেগে দায়িত্ব আপনারা দিচ্ছেন, এই দায়িত্বটা ঠিক মতো পালন করতে হইব। পালন করার জন্য শর্ত হইল ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক না ব্যাপী? বারেকের আবার কি হয় মাঝে মাঝে পুত করে ওঠে গে, বারেক জানান দেয় আমি আসি, তুমি তো আসোই, এতটি মাইক এগো কি হয়েছে? হ্যাঁ বাসায় কাজ আছে, এই সাইড দিয়ে যাও, মাঝখান দিয়ে আল্লাহর বান্দা এদিকে যাও, এদিকে যাও, সাইড দিয়ে আস্তে করে যাও, পোকা দিয়ে ওই যে এরা নিচ দিয়ে আস্তে করে আবু হুরায়রার মতো যায়। বাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা খুঁজে পায় না। এক বাগানের ভিতরে চতুর্দিক দিয়ে এমন গাছ দিয়ে এমন ভাবে বেড়ার মতো হয়েছে, আমার কথা সে কমলি বেড়ার মতো, ঢুকতে পারে না করোনা দিয়ে। এই ছোট্ট একটা ইন্দুরের গাতা হাদিসের মধ্যে আছে, এই গাতার ভিতরে ফুস করে আবু হুরায়রা ঢুকে গেছে, ভিতরে যায় দেখে নবী বলেন সুবহানাল্লাহ। এরকম সাইড সুট দিয়ে চলে যাবে না, মাঝখান দিয়ে যাইস না। রাগ হইতেছেন নি আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী চিন্তা করলো, লোক বাঁচুক আর মরুক, পরে আমি বাঁচাইতে পারি আর না পারি, যেহেতু আমার কাছে একটা রিকোয়েস্ট করছে, আমার কাছে একটা অনুরোধ করছে, আমি বাতাসে হুকুম দিয়ে অনেক জায়গাতে পাঠাই দেই, বাঁচুক মরুক এটা পরে দেখা যাবো। আর এই বেজাল আমার থেকে দূর হইব, 500 মাইল দূরে গিয়ে মর আছে না, দূরে যা, মরবি না কি করবি ওইটা যায় কর। আমার দিকে বাতাসে ডাক দিছে, বাতাসের দিকে কি হয়েছে, এটারে এত তাড়াতাড়ি সরা, 1 মিনিটের মধ্যে এটারে একবারে 500 মাইল দূরে নিয়ে ফেলাবি। বাতাসে কোয়ার সাথে সাথে বাতাস লোকটারে নিয়ে 500 মাইল দূরে নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? বাতাসের ক্ষমতা আছে না নাই? বাতাসের যে ক্ষমতা আছে এটা ওয়াজ করে বোঝানো দরকার আছে। এখানে সব শিক্ষিত মানুষ, কয়েকদিন পর পরে দেখেন না ওই নার্গিস আইতেছে, অমুক আইতেছে, তমুক আইতেছে, বঙ্গোপসাগরের এত মাইল ভিতর থেকে এত মাইল গতিতে এইভাবে আসতেছে, এটা সুন্দরবনের উপর দিয়ে গিয়ে ভারতের উড়িষ্যার ভিতরে হামলা করবে। বাতাসের গতি আছে না নাই? কথা বলা চলা নাই? আরে আমাদের দেশে যে ঘূর্ণিঝড় গুলা হয়েছে, এখন তো কত আধুনিক নাম, কিন্তু আজকের থেকে 25-30 বছর আগে মুরব্বী যারা আছে জানে, এই যে আমাদের ধামরাইয়ের পরে সাটুরিয়ার মধ্যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। এক গ্রামের টিউবওয়েল 180 ফিট টিউবওয়েলের পাইপ টান দিয়ে উঠাইয়া আর একবারের নারকেল গাছের লগে পেঁচায় রাখছে। অনেক মুরব্বীরা স্বচক্ষে দেখছে। বাতাসের ক্ষমতা আছে না নাই? বাতাসকে বলছে সুলাইমান নবী, এই বাতাস, আমার এই দোস্তরে এখান থেকে মুহূর্তের ভিতরে 500 মাইল দূরে নিয়ে ফেলা। বাতাসে হুকুম দেওয়ার সাথে সাথে বাতাস ওই লোকটারে নিয়ে 500 মাইল দূরে ফেলাই দিছে। কিন্তু ওর তো আসলে কপাল পড়ছে, ও তো মনে করছে যে আজরাইলের কাছ থেকে বাঁচবো, কিন্তু ওর তো আসলেই সময় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 মাইল দূরের ওই জায়গায় গিয়ে হাজির। আসসালামু আলাইকুম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাম শেষ, জান কবজ করে ফেলছে। এবার আজরাইলের ভিতরে একটা কৌতূহল, কিউরিসিটি, আজরাইলের ভিতরে একটা প্রশ্নের জবাব আজরাইল পায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, যুগের সব থেকে বড় জ্ঞানী হলেন নবী, নবীর কাছে গিয়া দেখি এই প্রশ্নের জবাব পাওয়া যায় নাকি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আবার আসছে। ওই দরজার সামনের থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম সুলাইমান, আপনার কাছে একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য আইছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আজরাইল তাড়াতাড়ি আয়, তোর লগে আমার একটা কথা আছে, জরুরি প্রশ্ন আছে, এখানে বয়, আগে আমার প্রশ্নের জবাব দে, তারপরে আমি তোর প্রশ্নের জবাব দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা কয়ে আজরাইলরে বসাইছে। আজরাইল এবার মিনমিন করে কয়, ও আল্লাহর নবী সুলাইমান, আমি আগে আইছি, আমার প্রশ্নের জবাবটা না আপনি আগে দিবেন, এটা না দিয়ে দেখি আপনি নতুন প্রশ্ন করে বয়ে রইছেন। সুলাইমান নবী কয়, ওই আজরাইল চুপচাপ বয়, আমার প্রশ্নের জবাব আগে, তোরটা পরে, আগে পরে বুঝি না, আগে আমার প্রশ্নের জবাব দিবি, পরে তোরটা আমি চিন্তা ভাবনা করে দেখবো। বসেন ভাই। আমাদের প্রধান অতিথি জনাব বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব আলহাজ কামরুজ্জামান লিটন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ভাইকে
আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাম দিতে ভাই সবাই আপনাদের। ইনশাআল্লাহ প্রধান বক্তা আসুক, প্রধান বক্তার আগে দিয়ে ইনশাআল্লাহ ভাই আপনাদের মাইকেও সালাম দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, চুপচাপ বসো, আমার প্রশ্নের জবাব আগে তোমারটা পরে। তুমি আগে আইছো না পরে আইছো এটা আমি বুঝি না। আপনারা কোন তো নবীর পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? মুসা নবীর নাম তো শুনছেন, চিনেন তো? চিনেন মানে নাম শুনছেন, জানেন তো তার সম্পর্কে। আরে মিয়া সবকিছু দেখতে চিনা লাগে নাকি? আমেরিকায় গেছেন কোন দিন? আমেরিকা আছে না নাই? কেমনে কন হইলে হইলে কন তো নবী মুসা ছিল কি ছিল না? আমেরিকা আছে এই কথা কয় মানছে। এটা আমার ভাই, ওনার আব্বা আমেরিকা এই মুহূর্তে আছে, মাশাআল্লাহ। আমেরিকা আছে, ওনাদের কাছে শুই না আমরা বিশ্বাস করি। আর কোরআনের মধ্যে মুসা নবীর কথা বলছে, বিশ্বাস হয় না আপনার? আছে না নাই? ছিল কি ছিল না? চিনেন কি ছিলেন না? আরে চিনি, কোরআনের মধ্যে যা কিছু বলছে আমার আর আপনার জন্ম যেমন সত্য, কোরআনের সব কথা তেমন সত্য। কথা বলেন ঠিক না ভাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাগরের পাড়ে ঘুরতেছে। এগুলো ওয়াজ আপনারা ভালোই জানেন, খালি মনে করাই দিতেছে আপনাদের। আমার চেয়ে ভালো জানে এরকম ওয়াজ আল্লাহ বহুত জায়গায় আছে। ও বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাড়ে ঘুরে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিক দিয়ে কই জানি যায়। হঠাৎ করে দেখে মুসা নবী সাগরের পাড়ে পায়চারি করতেছে, মাথার মধ্যে টেনশন। এইবার আজরাইলের মনে হইল মুসা নবীর যেহেতু পাইছি, একটু সালাম মোসাফা করে যায়, একটু দেখা সাক্ষাৎ করে যায়, হাতটা একটু মিলায় যায়। ভালো একটা নিয়ত লইয়া আজরাইল গেছে মুসার কাছে। মুসার লগে গিয়া মুসার একটা কথা জিগাইছে। মুসার জবাব বাদ দিয়া বাম হাত দিয়ে একটা ঠাস করে থাপ্পড় লাগাই দিছে আজরাইলের ডান চোখে লাইগা। আজরাইলের ডান চোখটা খুইলা মাটিতে পড়ে গেছে। আজরাইলকে কই আইলাম, কোন রকমের চোখটা উঠাইয়া চোখের মধ্যে লাগাইয়া রক্ত পড়তেছে, দর দর করে দৌড় দিছে আল্লাহর কাছে, কান্দে কান্দে আল্লাহ 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 আল্লাহ। জিগাই, কিরে আজরাইল কান্দোস কে? আজরাইল কয়, আল্লাহ আমি আর আজরাইলগিরি করতাম না। আল্লাহ কয়, তোরে বানাইলাম আজরাইল, তুই আজরাইলগিরি করবি না, কারণটা কি, ব্যাপারটা কি? আমি কেমনে আজরাইলগিরি করবো? আমার থেকে বড় আজরাইল সাগরের পাড়ে দেখে এলাম, মাত্র গেছিলাম, কোনো কথাবার্তা কিছু নাই, ঠানায় থাপ্পড় মারছে, চোখ খোলায় ফেলাইছে। এই লোক থাকতে আমি কেমনে আজরাইলগিরি করবো? আল্লাহ জিগায়, কি লেগে গেছি? কয় এমনি একটু দেখা করতে গেছিলাম। নবীরে সালাম দিয়েছিলি? সেটা তো মনে নাই। চোখ যে এখনো একটা লগে আছে, শুকরিয়া আদায় করে তাড়াতাড়ি দৌড়া, বিচারটি সালিশ পরে। তুই মানুষ, সব মানুষে একরকম মনে করিস না, সব নবী একরকম না। মুসা নবীর কাছে গেছ, সালাম দেস নাই, থাপ্পড় মাইরা যে এক চোখ ফালাইছে, এটাই তো তোর সৌভাগ্য। কথা গণ ঠিক না বেঠে? নবীদের হাতে এই শক্তি আছে না নাই? ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আলেম ওলামাদের হাতেও শক্তি আছে না নাই? আলেম ওলামারা কথা বলে না, আলেম ওলামারা মুক্তি জীবন যাপন করতেছে। নাস্তিক মুরতাদের গোষ্ঠী, তোমরা মনে করিও না আলেমদের শক্তি নাই। আলেমদের শক্তি আছে, ক্ষমতা আছে, মুক্তি জীবন যাপন করে, বাধ্য হলে মাদানী জিন্দেগিতে নামবে। কথা বলেন ঠিক না? আজরাইলের মনে করছে, একদিন থাপ্পড় খাইছিলাম মুসার কাছে, ডাইন চোখ ফালাইছি, আজকে যদি আমি সুলাইমান নবীর লগে উল্টা পাল্টা করি, আমার যদি আর এক থাপ্পড় দিয়ে আর এক চোখ ফালাই দেয়। ঠিক আছে আল্লাহর নবী, আপনার প্রশ্নের জবাব আগে আমারটা পরে। তো লাইনে আইসস, কথা মনে আছে না ভুলে গেছেন? বলেন বলেন, আপনার প্রশ্ন কি বলেন? সুলাইমান নবী কইতেছে, বয় এত অস্থির হয়েছে। আমার প্রশ্ন হলো, একটু আগে তুই আমার কাছে একবার আসছিলি? আসছিলাম তো। কেউ কিল্লি গাইছিলি? আপনার সাথে দরকার ছিল, কথা ছিল, এই জন্য আসছিলাম। আমার কাছে যখন তুমি আসলা, তুমি 4টা কাজ করছো। 3টা করছো দুনিয়ার নিয়মে, 1টা করছো দুনিয়ার নিয়ম ছাড়া। পয়লা কাম, তুমি আইছো মানুষের স্রোতে, তোমার নিজের স্রোতে আসো নাই, দুনিয়ার নিয়মে। 2 নাম্বার কাম, তুমি আমার সামনে বসছো মানুষের মতো, তুমি তোমার নিজের স্রোতে বসো নাই। 3 নাম্বার কাম, তুমি কথা বলছো আমার ভাষায়, তোমার ভাষায় নয়। 4 নাম্বার, এই 3টা করছো তুমি দুনিয়ার নিয়ম মাইনা। 4 নাম্বার কামরা যখন করছো, দুনিয়ার নিয়ম হলো যার সাথে যে কথা বলবে তার দিকে তাকায় কথা বলবে। তুমি আমার সাথে কথা বলার সময় তুমি কি আমার দিকে তাকায় কথা বলছো না অন্য দিকে তাকাইছিলা? আল্লাহ নবী, আপনার একটা দোস্ত আছে ওই ডাইন সাইডে বসা, হ্যার দিকে আমি 2-3 বার টেরায় টেরায় তাকাইছিলাম।
আল্লাহর নবী কয় তুই আমার লগে কথা কইলি তাকাইলি হের দিকে, কারণটা কি এটা আমি জানবার চাই। কথা বলছো আমার সাথে, আমার দিকে তাকায় কথা বলবি, আমার সাথে কথা বলার সময় তুই আমার দোস্তের দিকে কিল্লিকে তাকাইলি, এটা আমি জানবার চাই, এটাই আমার প্রশ্ন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী প্রশ্ন করছেন, জবাব তো দিতেই হবে। আপনার প্রশ্নের জবাব না দিয়ে তো আমার কোনো উপায় নাই। তাহলে শুনেন, কেন আমি আপনার সাথে কথা বলার সময় আপনার দোস্তের দিকে তাকাইছিলাম। ও আল্লাহর নবী শোনেন, আমার কাছে একটা খাতা আছে, খাতা চিনেননি আপনারা? আমার কাছে একটা খাতা আছে, খাতার মধ্যে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা আছে। ওই লোকটা কোথায় মারা যাবে এই জায়গাটাও লেখা আছে, কখন মারা যাবে সময়, মিনিট, ঘন্টা সহ, সেকেন্ড সহ লেখা আছে। আজ পর্যন্ত আমার খাতায় যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হয়েছে। কিয়ামত পর্যন্ত আমার খাতায় যার মৃত্যু যখন যেভাবে লেখা আছে সেখানেই হবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা বলেন আছে নাকি? ও আজ আল্লাহর নবী সুলাইমান, আমি যখন প্রথমবার আপনার দরবারে আসলাম, আসার সময় আমি ওই খাতাটা খুলছিলাম, খাতার মধ্যে দেখলাম একজন মানুষ, বাপের নাম অমুক, দাদার নাম অমুক, এই লোকটা সুলাইমানের দোস্ত, এই লোকটার মৃত্যু হবে সুলাইমানের দরবার থেকে 500 মাইল দূরের এক জায়গায়, মাত্র 2 মিনিট পরে। আমি চিন্তা করলাম ওই লোকটারে তো আমি ধরতে যাব, 2 মিনিট আমি আজরাইলের জন্য অনেক সময়। আমি আজরাইল ওর কাছে যাব, যাওয়ার আগে একটু জানার চেষ্টা করি এই লোকের বাড়ি হইল সুলাইমান নবীর দরবারের পাশে, মরবে গিয়ে 500 মাইল দূর, কারণটা কি দেখি জানা যায় কিনা। এই নিয়ত নিয়ে সুলাইমান আপনার কাছে আমি প্রথমবার এসেছিলাম, আপনার সাথে আমি কথাবার্তা বলতেছি, কুশল বিনিময়, হঠাৎ করে আমার চোখ গেছে আপনার ওই দোস্তের দিকে। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি মাত্র দেখে আসছি এই লোকের মৃত্যু হবে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায়, মাত্র 2 মিনিট পরে। এই বেটা এখনো এখানে বৈশা বৈশা কি করে? 2 মিনিটের ভিতরে এত দূর সে কেমনে যাবে? ও আল্লাহর নবী সুলাইমান, আমি আশ্চর্য হয়ে গেছি। আমার জন্য 500 মাইল দূর অতিক্রম করা কোনো ব্যাপার না, কিন্তু ওই সাধারণ লোক 500 মাইল দূরে এত তাড়াতাড়ি কিভাবে যাবে? এই জন্য আমি কথা বলছি আপনার সাথে, তার দিকে যখন চোখ গেছে আমি আশ্চর্য হইয়া বারবার তাকাইছি তার দিকে, এই লোক এত দূর 2 মিনিটে কেমনে যাবে? এই জন্য আপনার সাথে কথা বলার সময় আশ্চর্য হইয়া তার দিকে আমি টেরায় টেরায় তাকাইছি। আমি তার দিকে আশ্চর্য হয়ে তাকাইছি, এই লোক এত তাড়াতাড়ি অত দূর যাইবো কেমনে? কারণ ও মরবো কোন জায়গা? যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে, এর বাইরে হওয়ার কোন সম্ভাবনা আছে? কথা বলেন আছে? ও দোস্ত, বাংলাদেশি মানুষ সারা জীবন বাংলাদেশে কাটায়, জীবনের শেষ প্রান্তে হজ করার জন্য চলে গেছে মক্কায়, লেখা আছে আরাফার ময়দানে ওর মৃত্যু হবে। এই জন্য দেখেন খবর পাওয়া যায় আরাফার ময়দানে মানুষের পদপৃষ্ঠ হইয়া বাংলাদেশে 76 বয়সের হাজী মারা গেছে। ও বন্ধু, আসলে ওই লোকের মৃত্যু লেখা আছে ওইখানে, কথা কোন ঠিক না বেঠি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকাইছি। এখন আপনি জবাব দেন, নবী এই লোক 2 মিনিটে এত তাড়াতাড়ি কেমনে গেল? এটা আমার আপনি তাড়াতাড়ি কোন, এই প্রশ্ন লই তো আমি আপনার কাছে আইছি। এই লোক 2 মিনিটে এত দূর কেমনে গেছে আপনাদের জানা আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন, মৃত্যু কিন্তু ঠিকই তোমাকে গ্রাস করে নেবে। কথা বলেন ঠিক না বেঠে? তুমি যদি আসমান সমান সিঁড়ি লাগায় আসমানে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে আসমানে গিয়ে মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি বঙ্গোপসাগরের 5000 ফিট পানির নিচে সাবমেরিন নিয়ে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু সেখানে গিয়ে তোমাকে ধরবে। তুমি যদি বিশাল বড় সিন্ধুক বানাও, যে সিন্ধুকের ভিতরে আগুন পানি বাতাস কিছুই প্রবেশ করতে পারে না, সিন্ধুকের মধ্যে নিজেকে তুমি লুকায় রাখো, মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু সেখানে গিয়ে তোমাকে ধরবে। কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধু, এই যে 5-6 বছর আগের একটা ঘটনা, পাকিস্তানের একজন মানুষ, আমরা সকলেই তাকে চিনি, নাম হইল জুনায়েদ জামশেদ। নাম শুনছেন না শুনেন নাই? প্রথম জীবনে সিঙ্গার ছিলেন, গান গাইতো। পরবর্তী জীবনে দাওয়াত ও তাবলীগের মেহনতে
ও দোস্ত, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, সারা জীবন দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, গান ছেড়ে দিয়ে ইসলামী সঙ্গীত তিনি গাইতেন। ও বন্ধু, নিজের স্ত্রীকে নিয়ে করাচি থেকে পাশের প্রদেশে যাওয়ার জন্য একটা ফ্লাইটের মধ্যে তিনি ডোমেস্টিক একটা ফ্লাইটে উঠলেন। বিমানটা যখন নাকি মাত্র 1100 ফিট উপরে উঠছে, 11,000 ফিট উপরে উঠছে, বিমানের মধ্যে 69 জন যাত্রী, ক্রু সহ, পাইলট সহ 69 জন মানুষ। এই বিমানটা 1000 ফিট 11,000 ফিট উপরে যাওয়ার পর ক্র্যাশ করলো, বিমানটা ধ্বংস হয়ে গেল। 69 জন মানুষ মাটিতে পড়ার আগে আসমানেই তাদের মৃত্যু হইল। আপনি বলেন দোস্ত, এই লোকগুলা আসমানে মৃত্যু হইছে, ওই আসমানের মৃত্যুদণ্ড কায়েম করার জন্য আজরাইল সেখানে গেছে না যায় নাই?